টোল প্লাজায় প্রতারণা, টাকা দিয়ে হাতে পেলেন নকল পাস, এমনটাই অভিযোগ এক ব্যক্তির। জানা যায় কিংসকুণ্ড জয়ন্তিকা চা বাগান এলাকা বেসরকারি ব্যাংকের সিএসপি কর্মী। তিনি প্রত্যেক মাসের মতো এ মাসেও ফাঁসি দেওয়ার বিধাননগর মাদাটি টোল প্লাজার অফিস থেকে ফাস্ট ট্র্যাক পাস রিচার্জ করেছিলেন। নিজের গাড়ি ও তার ভাইয়ের দুটি গাড়ির জন্য 350 করে মোট 700 টাকা দিয়েছিলেন। কিন্তু অভিযোগ তার ভাইয়ের গাড়ির জন্য দেওয়া পাসটি ছিল নকল। ওই গাড়িটি নিয়ে টোল প্লাজা পেরোতে গেলে ফের টাকা দিতে হয়। তখনও সন্দেহ হয় তার, জানিয়ে টোল প্লাজা কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন তিনি। এই মাসে যখন পাস কাটাতে আসি, পাস কাটানোর সময় দেখি যে আমার পাসটা ঠিকঠাকই হলো। এখন যখন আমার ভাইয়ের পাসটা কাটলাম, দেখি ট্যাগ আইডিটা এক রেখেছে। ওরা কি করলো, ডাউনলোড করলো, করে আমার গাড়ির নাম্বারটা কেটে আমার ভাইয়ের গাড়ির নাম্বার বসিয়ে আমাকে দিয়ে দিল এবং বলল যে এটা একদম যথাযথ, কোনো অসুবিধা হবে না। আমি বারবার জিজ্ঞেস করলাম এটা কিন্তু ঠিক হলো কি, বলে হ্যাঁ একদম ঠিক। কিন্তু আমি যখনই ভাইয়ের গাড়ি দিয়ে লেন দিয়ে যাচ্ছি পয়সা কেটে নিচ্ছে। এরকম তো দুর্নীতি হচ্ছে এখানে। অন্যদিকে বিষয়টি সংবাদ মাধ্যমে জানাজানি হতেই সঠিকভাবে পাস বানিয়ে দেন বলে জানান ওই ব্যক্তি। টোল প্লাজার কর্তৃপক্ষের দাবি কর্মচারীর ভুলের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছিল। বর্তমানে বিষয়টি মিটিয়ে নেওয়া হচ্ছে। ऐसा कुछ भी नहीं है। एक आईडी से ये हमारे स्टाफ की थोड़ी सी मिस्टेक है जिसकी वजह से ऐसा हुआ। क्योंकि उस दिन क्या है, जिस दिन ये दोनों पास एक सेम डेट पे रिचार्ज हुए, सेम टाइम में रिचार्ज हुए हैं, जिसमें से एक पास तो रिचार्ज हो गया, बट नेक्स्ट पास जो इनका रिचार्ज होना था उसमें सर्वर की प्रॉब्लम की वजह से दूसरा पास इनका तुरंत में रिचार्ज नहीं हो पाया। তবে সমস্ত বিষয় নিয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে একটি লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ব্যক্তি, যাতে ভবিষ্যতে আর কাউকে এই ধরনের প্রতারণার শিকার না হতে হয়। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।